ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আলোচনা রাখব মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি জিডিএস বিস্তারিত সম্পূর্ণ আলোচনা রাখব। জিডিএস কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, শিক্ষাগত যোগ্যতা কী আছে, বয়সের ক্রাইটেরিয়া কী আছে, অ্যাকচুয়াল মানে কী কী রিকোয়ারমেন্ট জিডিএস চাইছে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা রাখব। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি অর্থাৎ ভারত সরকারের যে ডাক বিভাগ আছে, পোস্ট অফিসের সরকারি চাকরি, সমস্ত বিষয় প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি স্বপ্নের ভূগোল, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2024 সালে জিডিএস একটি ভিডিও আলোচনা করেছিলাম, আপনারা ভিডিওটি সকলেই দেখেছেন। 2024-এর ভ্যাকেন্সি নিয়ে আলোচনা হয়েছিল। আজ 2025 জিডিএসের যে ভ্যাকেন্সি 21,000 সামথিং, 21,400 মতন আছে, সেই ভ্যাকেন্সি নিয়ে টোটাল বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট, এডুকেশন কোয়ালিফিকেশান। দেখুন, আমি কথা বলতেই বলে দিয়েছি যে মাধ্যমিক পাস। হ্যাঁ, ঠিকই শুনছেন, কেবলমাত্র মাধ্যমিক পাশে সরকারি চাকরি। এখানে পোস্টিং, কী কী পোস্টিং দেওয়া হয় দেখুন। বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর ডাক সেবক জিডিএস, অর্থাৎ এই কম্প্যাক্ট একসাথে আসে হলো জিডিএস। পোস্ট অফিসে চাকরি করতে হয়। এবার কিছু কিছু রিকোয়ারমেন্ট লাগে, সেগুলো আপনাদেরকে বলে দিই। দেখুন, অনেক চ্যানেল যেটা অ্যাভয়েড করে যায়, বলেই না টোটালে। আমি কাউকে খারাপ বলবো না, তারা কেবলমাত্র বলে মাধ্যমিক পাশে সরকারি চাকরি, কিন্তু এটা কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাস নয়, এর সাথে সাথে আরও দুটো রিকোয়ারমেন্ট লাগে, যেটা আপনাকে অবশ্যই সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, আপনাকে সাইকেল চালানো জানতে হবে। কেমন? তার মানে এই নয় যে আপনাকে বাধ্যবাধকতা সাইকেল চালানো জানতে হবে, ওটা রিকোয়ারমেন্ট। কেমন? আর মানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কি 6 মাস 1 বছর এমন কোনো ব্যাপার নেই, কেবলমাত্র কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই হবে। এই দুটো। আর কথা বলে রাখি যে জিডিএস এমনই একটা পরীক্ষা বর্তমান কেন্দ্রীয় সরকারের আছে, যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে দাদা, পরীক্ষা যদি না দিতে হয় তাহলে আমরা চাকরিটা কিভাবে পাবো? তোমরা মাধ্যমিকের যে নাম্বার আছে, মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু প্যানেল তৈরি করা হয়। এবার চলে আসি আমরা বেতন বা সাম্মানিক নিয়ে। দেখো, যেটা বিপিএম আছে 12,000 থেকে 29,000 সামথিং দেওয়া হয়, আর এবিপিএম 12,000 থেকে 24,000 সামথিং দেওয়া হয়। আর যারা ডাক সেবক তাদেরও একই ধরনের মাইনে দেওয়া। এটা কিন্তু মাইনে বলা হয় না, সাম্মানিক বলা হয়। এবার একটা কথা বলে রাখি, যেটা অনেকেই হয়তো বলেন না, আমি তোমাদেরকে বলে রাখি যে এই মাইনেতে আমরা কেন ঢুকবো। অবশ্যই কেন ঢুকবে, এখানে মানে ডিপার্টমেন্টাল প্রমোশনের একটা ব্যাপার থাকে। কীরকম? যে 3 বছর যদি তুমি জিডিএসে চাকরি করো, তাহলে কি হবে? জিডিএসে চাকরি করার পর আমরা যে এসএসসির এমটিএস পরীক্ষা দিই, সেখানে কি হয়, জেনারেলভাবে সকলেই অ্যাপ্লাই করে। কিন্তু এখানে তুমি যদি 3 বছর পড়াশুনো মানে চাকরি করো, তাহলে এই 3 বছর পড়াশুনোর সময় পাওয়া যাবে অবশ্যই। আর কি পাওয়া যাবে? 3 বছরে একটা সাম্মানিক টাকা পয়সাও পাওয়া যাচ্ছে। আবার তোমাদের কিন্তু এত প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে না। আমি তো জিডিএস না, আমি যদি এমটিএসের পরীক্ষা দিই, তাহলে আমাকে নর্মালভাবে পরীক্ষা দিতে হচ্ছে। আর তুমি জিডিএস থেকে যদি পরীক্ষা দাও, তাহলে তোমার সুবিধা কি আছে? ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে হবে, সেখানে প্রতিযোগিতা থাকবে কম, কাট অফ থাকবে কম। অবশ্যই এই একটা সুবিধা। তাই যারা ভাবছো অ্যাপ্লাই করব কি করব না, নাম্বার কত, কি কাট অফ যাবে, এবার অনেক কোশ্চেন হতে পারে। আমি তো ভিডিওতে আমার মতন করে যতটা পেরেছি বলে দিয়েছি। এবার তোমাদের যদি কোনো কিছু এরপরে আরও জানার থাকে, কোনটা কাজকর্ম কী রকম কী বৃত্তান্ত, আমি আগের 2024 সালে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা দেখতে পারো। এগুলো একই প্যাটার্নে থাকে, খুব একটা পরিবর্তন হয় না, প্রতি বছর একই থাকে। কাট অফটা একটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা হয়, সেটা তোমরা দেখে নিও। মাধ্যমিকে এখানে আমি বলতে পারি হাই কাট অফই থাকে, নর্মাল কাট অফ থাকে না, তবুও তোমরা অ্যাপ্লাই করে দেবে। এবার শেষ স্টেজে চলে আসি, যে
অ্যাপ্লাই কিভাবে করব। যদি তোমাদের এই বিষয়ে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি ভিডিও নিয়ে আসব। এবার অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে বলে রাখি। এসসি এসটি ওবিসি, এসসি এসটি ছেলে ও মেয়ে কাউকেই কোনো টাকা দিতে হয় না। ওবিসি জেনারেল ইডব্লিউএস তাদের জন্য 100 টাকা দিতে হয়, যেটা নন রিফান্ডেবল। কেমন? আর যারা মেয়ে, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইডব্লিউএস যা খুশি হোক না কেন, তাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হয় না। তাদের অ্যাপ্লিকেশন ফি নীল, অর্থাৎ তাদের জন্য কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। কেমন? তোমরা বুঝতে পারলে আশা করছি। এরপর বলে রাখি যে অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে, অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হবে এবং কবে এন্ড হবে। অ্যাপ্লিকেশন চালু, আজকে ভিডিও করছি 12 তারিখ, 10 তারিখ মানে আগামী মানে গতকাল থেকে কিন্তু চালু হয়ে গেছে। তোমরা এক্ষুনি আবেদন করতে পারো, দেরি করবে না। আর চলবে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত। এত দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করে নেবে। আর এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। শর্ট ভিডিওটি লং হলো না, অনেক শর্ট করে রাখলাম, কারণ এই ভিডিও আমি 2024 সালে একটি বানিয়ে রেখেছি কম্প্যাক্ট আলোচনা দিয়ে, তোমরা সেটাও দেখে নিতে পারো। প্রয়োজনে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটাও একবার দেখো, এটাও দেখো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। যতগুলো কমেন্ট থাকবে আমি সব কটা কমেন্ট এক জায়গায় করে নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। কেমন? তোমরা কমেন্ট করবে, নিজেদেরও সুবিধা হবে, অন্যান্য ভিউয়ার্সদেরও সুবিধা হবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি 1000 মানে 1K সাবস্ক্রাইবার পূরণ করতে হবে ও চ্যানেলটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। কেমন? চলো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে একটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো আর স্বপ্নের ভূগোল চ্যানেলের সাথে থেকো।